এখন পীরেদের মধ্যে মুনাফিকি ঢুকে গেছে, আলেমের মধ্যে মুনাফিকি ঢুকে গেছে, ইমাম ওপেন মুনাফিকি করছে। ইমাম ক্ষমতা যদি আমার থাকতো না দেখিয়ে দিতাম, কিন্তু সবকিছু তো হাতে আইন তুলে নেওয়া যায়। ক্ষমতা যদি আমার থাকতো, আমার কাছে যা তথ্য আছে আমি হাটে হাড়ি ভেঙে দিতাম, কিন্তু তারপরেও ইউনিটির দিকে লক্ষ্য করে, একতার দিকে লক্ষ্য করে এখনো চুপ করে আছি। একদিন কিন্তু হাটে হাড়ি ভেঙে দেবো, যেদিন ডিসপ্যারেট হয়ে যাবে। এখনো চিন্তা করছি না ঐক্যের দরকার আছে, থাক একটু চুপ করে। আর কত বিক্রি হবে? তোমার ইমানের থেকে পয়সাটা বড় জিনিস হয়ে গেল। লজ্জা লাগলো না? হায়া না? লক্ষ লক্ষ ইমানদারদের আবেগকে নিয়ে খেলা করলে লজ্জা না? নেতা সেজে ঘুরে বেড়ালে, নেতৃত্ব দিলে, মুসলিম জাহানের নেতা বলে নিজেকে পরিচয় দিয়ে সমাজের বুকে, বাংলার বুকে নেতৃত্ব দিলে লজ্জা লাগে না? আমি কারোর পক্ষে নয়, কারো বিপক্ষে নয়, একটা জিনিসের পক্ষে, হকের পক্ষে, না হকের বিপক্ষে। কি ভাই কথা ঠিক না? তা আবারও বলছি, ওয়াকাফের জন্য আমাদের ইউনিটির দরকার, একতার দরকার। গ্রামে 5টা রাজনৈতিক দলের নেতা থাকবে, এটা গ্রামের সৌন্দর্য। এই কথা বলছি, এটা তাদের গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকার। যে কেউ যে কোনো রাজনৈতিক ঝান্ডা নিতে পারে, সেটা যার সাথে যার যেটাকে ভালো লাগে সে অনুযায়ী চলবে। এটা কোনো হস্তক্ষেপ করার কারো কোনো অধিকার নাই। ওই 5টা নেতা যখন মসজিদে গিয়ে নামাজ পড়ছে, এ ভালো করে বুঝেন, ওই 5টা নেতা মসজিদে গিয়ে যখন নামাজ পড়ছে, আর কারো ব্যক্তিগত আলাদা ওখানে দল নয়, দল বাইরে, পলিটিক্স বাইরে, রাজনীতি বাইরে, ওখানে একটাই পরিচয়, কোনো রাজনৈতিক পরিচয় আর নাই, কোন ঝান্ডা, কোন রং, কোন কালারের পরিচয় আর নয়, একটাই পরিচয়, মুসল্লির পরিচয়। ওই মসজিদটার উপরে যখন আঘাত আসবে, এক জায়গায় দাঁড়িয়ে তার প্রতিবাদের কণ্ঠ তৈরি করতে হবে। আমি কোন দলের, কোন পক্ষের এটা নয়, আমি মুসলমান, আমার মসজিদের উপরে আঘাত এসেছে, আমার নেতা কি বলল, আমার নেত্রী কি বলল, তারপরে তোমার ইমানের চুলকানি ধরবে? দরকার নাই ওরকম ইমানদার। শরিয়াত কি বলল, এটার উপরে দাঁড়িয়ে তোমাকে ঐক্যের সাথে প্রতিবাদের কণ্ঠ তৈরি করতে হবে। কথা ঠিক বললাম না? একমত না দ্বিমত? একমত না দ্বিমত? একমত না দ্বিমত? কে কে একমত? দুটো হাত তুলে দেখান, দুটো হাত টনটনে করে তুলে দেখান। ঐক্যের দরকার, একতার দরকার। এক প্ল্যাটফর্মে দাঁড়ানো কোনো সময় আমাদের আছে। তাকবীরের ধ্বনি দেন দেখে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে ফুরফুরা শরী, সিলসিলায়ে ফুরফুরা শরী, মাসলাকে মুজাদ্দিদ জামা, নারায়ে তাকবীর। আমি বলবো ইসলাম, আমি হাত নামান না, স্লোগান একটা শিখিয়ে দিই। আমি বলবো মাসলাক যার যার, আপনারা বলবেন ইসলাম সবার। পুকুরে কি মাছ আছে দেখার সময় নেই, পুকুরটা বাঁচাতে হবে। পুকুর বাঁচলে মাছ একদিন ছাড়া যাবে। যদি জঙ্গলি মাছের উৎপাত বাড়ে, টানা জালও ফেলা যাবে, চিন্তা নাই, কিন্তু এখন পুকুরটাকে বাঁচাতে হবে। মসজিদের মেম্বার কে ইমামতি করছে, যাচাই করার এখন দরকার নেই, মেম্বারটা বাঁচাও, মসজিদ বাঁচলে ইমামও বাঁচবে। কথা ঠিক বলছি না? কথা ঠিক বলছি না? তাই মাসলাক যার যার, ইসলাম সবার। সবাই এক সুরে বলবেন, মাসলাক যার যার, মাসলাক যার যার, মাসলাক যার যার, মাসলাক যার যার। নারায়ে তাকবীর। ইউনিটি, একতা, এখনো সুযোগ আছে, সবকিছু একতার দ্বারা হয়। 2% পাঞ্জাবি কি করলো দেখলেন? ভাটিন্ডায় জলসায় গেলাম, সরদার এসেছে তলোয়ার নিয়ে, সরদারের পূজা দেখো, ওদের পারমিশন কার্ড দেখালো, বলে প্লেন পর্যন্ত হুজুর এই পিশা এই তলোয়ার নিয়ে প্লেন পর্যন্ত, কোনো আইন নেই, তলোয়ার নিয়ে ঘুরছে সরদার। 2% কি করলাম দেখতে পাচ্ছেন না আপনারা? 22% ঘুমোচ্ছেন, বলছে পাঞ্জাবি সরদার বলছে, কি করবেন আপনারা? কথা বুঝতে পারছেন? আল্লাহ আমাদের সকলকে সহি বুঝদান করে। উল্টো পাল্টা থামাল ছাড়বে না। কারো নাম বলিনি, কারো কল্লা কেটে, কারো ইয়ে করে, কারো ইয়ে করে তীর চিহ্ন দিয়ে, হাড় ভেঙে
খবরদার, আমি যেমন কথা বলেছি তেমন অ্যাঙ্গেলে আমার কথা থেকে আমার কথা বলে ছাড়বে। কথা বুঝতে পারছেন? এই কেটে নিয়ে ভাইরাল করার জন্য, ওকে ছেড়ে টিআরপি বাড়াবার জন্য, সাবস্ক্রাইব বাড়াবার জন্য, ভিউয়ার্স বাড়াবার জন্য এতগুলো কথা বললাম। একটা দাবি রাখবো, শুনবেন আপনারা দাবিটা? আমার কথায় রাগ করেছেন না খুশি হয়েছেন? আগে খুশি যখন, তাহলে আমি টাইম নিয়ে ওয়াচ করেছি, কথা বলেন না। এরা তো চাঁদার জন্য চাঁদা 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 করে জেগে, অতবার আল্লাহর নাম নিলেই জান্নাতে চলে যাচ্ছে। কথা বুঝতে? আর চাঁদারও দরকার হবে কি করে সেটা তো আমি বুঝি, কিন্তু এই যে এতক্ষণ ওয়াচ করলাম, তাহলে চাঁদার জন্য বেশি কিন্তু বলবো না, টুক করে বলবো, শর্ট করে দিয়ে দিতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? কথা বলেন না, ইনশাআল্লাহটা তো বলেন না। ইনশাআল্লাহ বলে কি পকেট থেকে টাকা চলে যাবে নাকি? ভয় ভয় ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। সবাই তাও বলে ভয় কেছে, যদি কবুল হয়ে 2-3 হাজার টাকা ফোন পে থেকে অটোমেটিক চলে যায়, মাথা খারাপ। আবে দরদ ভালোবাসা নিয়ে সালাতুস সালাম ইয়া নবী সালাম। रहमतों के ताज वाले दो जहां के राज वाले अर्श की मिगराज वाले आसियों के लाज वाले या नबी। आरो जोरे या रसूल या हबीब। আপনার নাম কোরআনে পাতায়, আপনার নাম হাদিসে পাতায়, আপনার নাম